ভূগোল থেকে শুরু করে বুম্বা। তো একটা ভালো ম্যাচ দেখলাম আমরা, পুরো ম্যাচটা যে হলো উসমান, এটা নিয়ে কি বলবেন? প্রথমে আমি তো একটু দেরি করে এসেছি, তারপরে আগের ম্যাচটা দেখলাম, ওই টুবানদের ম্যাচটা অনেক জোরে বল হচ্ছিল, মানে টাফ ছিল খেলা। হ্যাপিদা তো অনেক ভালো টিম, ওরা এমনি জোরে বলে ভালো টিম, এখানে ওরা এমনি ফেভারিট, এখানে খেলে ওদের দিকটা কাছে। তো তারপরে আমরা অনেক রানও করেছিলাম, এমন একটা কন্ডিশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বল ব্যাট না করলে জিততে পারবো না, এরকম হয়ে যাচ্ছে। আমি ওদেরকে ছোট করছি না, পরে অনেক পোটেন্সিয়াল আছে ওদের, কিন্তু মানে ফেড আপ হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার মূর্তি করার প্রয়োজন হয়ে গেছে চারিদিকে। আর উসমান উইকেটের পিছন থেকে অ্যাজ এ টিম ক্যাপ্টেন অন্য কেউ থাকলেও মাঠটাকে পুরোপুরি লিড করা উসমানের এটা ভূমিকা। তো নিজেকে যেভাবে ক্যাপ্টেনশিপ করে থাকো বা লিড করে থাকো, এটা নিয়ে কি বলবেন? লিড বাধ্য, আমি যে টিমে খেলি করতে হবেই আমাকে। ওরকম যে হেভি টিম নিয়ে খেলি না, মোটামুটি ওদের সবসময় ওদের সাথে খেলি, ওরাও আমাকে সাপোর্ট করে। অনেক টিম আছে, ম্যাক্সিমাম টিমে খেলি, তো লিড করতে হয় বাধ্য হয়ে, এমন একটা কন্ডিশন তো লিড করতেই হচ্ছিল আমাকে, ওরকমই ব্যাপার। আর প্রেশার মোমেন্টে নিজের ব্যাট বল ফিল্ডিং সবকিছু মিলিয়ে এত উইকেট কিপারও প্রেশার মোমেন্টে উসমান ব্যাট হাতেও দায়িত্বটা পালন করতে থাকে, বল হাতেও দায়িত্বটা পালন করতে থাকে। তো নিজের যে অলরাউন্ডিং পারফরমেন্স আসে প্রত্যেকটা বড় টুর্নামেন্টে উসমান, এটা নিয়ে কি বলবে? হয়তো সিজন এখন শেষ, তো সিজন শেষে নিজের এই টুর্নামেন্টের এফেক্টটা, এটা নিয়ে কি বলবে? সিজন শেষ নয়, এখন তো শর্ট হ্যান্ড ক্রিকেট গ্লোবালাইজ হয়ে গেছে, অনেক খেলা। তো আমি দেখেছি, আমি এমন একটা প্লেয়ার, আমি হচ্ছে একটা গরুর সব কিছু কাজে লাগে, পায়খানা করলেও গোবর হয়ে যায়। আমি কিপার, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তারপরেও যদি না পারি তো মাথা চালাই, মাথা না চালালেও তো পরের অন্যান্য ব্যাটসম্যানকে যাতে ডিমোটিভেট হয়ে যায় সেটা করি, আর কি করবো সেটাই ভাবছি আমি। আর প্রথমে এক্সেলের জবাব উসমান, আর প্রথমে যখন দেখেছিলাম যে ব্যাটে বলে সংযোগটা আসছিল না, তার পরবর্তী একটু তো আলাদা স্টান্স, আর উসমান এটা করে থাকে কখনো আলাদা একটু সামনে গিয়ে, কখনো ব্যাট ফুটে এসে। তো নিজের যে স্টান্সটা আছে এগুলো মেন্টালিটি মাথা থেকে কিভাবে বার করে, এটা সমস্ত সময় লাইভে কোশ্চেন আসে, তো তাদের জন্য উত্তরটা যদি দিয়ে থাকেন। কেসটা ওইটা নয়, ওদের 6 ওভারের খেলা, আমাকে 6 ওভার থাকতে হবে। আমি ওরকম হাইলি যেসব টিমগুলো খেলে তাদের মধ্যে ফ্রিলি খেলি না, যারা 1 নম্বর 2 নম্বর ব্যাটসম্যান অন্যরা বলে থাকে, তো আমি তো ভাবি না। তো 1 নম্বর 2 নম্বর ব্যাটসম্যান ভাবে তাদের মধ্যে ফ্রিলি খেলতে পারি না, কারণ তাদের 3-4টে ব্যাটসম্যান অলরেডি ব্যাকআপ থাকে। আমার তো কেউ না আউট হয়ে গেলে আমাকেই ব্লেম করে, তুমি কেন থাকলে না, তুমি করলে না কেন, এই একটু আগে সাজান বলছিল 60 রান করতে পারলে না, তুমি কি করো ওসমানদা? কিছু করার নেই আমাকে, আমি শুধু সারা জীবন অভিযোগ নালিশই শুনতে হয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই। আর ওটা 6 ওভারের খেলা ছিল, হ্যাপির বলটা চাইছিলাম এড়িয়ে চলে যায়, তারপরে অন্য বোলারগুলোকে মারলে একটা টার্গেট হলে আমাদের বোলাররা বল করে দেবে, এই কারণে। আর উসমান বেঙ্গলের মানুষরা যেভাবে ভালোবাসাটা দিয়েছে উসমানের জন্য, অ্যাজ এ সাপোর্টারদের জন্য কি বলতে থাকবেন? সাপোর্টার আমি বহুত বানিয়েছি, সাপোর্টার হয়েছে, বানিয়ে নিয়েছি। হেটার্স যারা ছিল তাদেরকেও সাপোর্টার বানিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যারা লাইভ দেখছে তাদেরকেও, এখানে যারা দর্শক আছে পুরো অগণিত দর্শক থাকলে আমার হেভি খেলতেও ভালো লাগে। থ্যাংক ইউ দাদারা, যারা সাপোর্ট করেছো, যারা ভালোবাসো না তারাও ভালোবাসবে। এখানে এসে ভালো লাগছে, টুর্নামেন্ট সমীরণ আছে, ওদের টুর্নামেন্ট এসছি, ভালো লাগছে। ওরা এর পরের বছর আরো ভালো করুক, আশা করছি। মাঠও খুব ভালো, এখানে দর্শকও ভালো, পরিচালনাও খুব ভালো, আশা করছি এর পরের বছর সব প্লেয়াররা আশা করছি খেলতে আসবে। So thank you, all the best man of the match. কি বলবে উসমান দা? চপ মানে হচ্ছে ওদের সোজা ট্যাপ করে না, যেটা 4 হয়, তো ও হ্যাপি বলছিল যে উসমান দা আমাকে সোজা মানে চপ মারতে পারবে না, তাই বললাম আমি চপ মারবো না, বেগুনি মারবো। আরে লাভলি উসমান, একবার সকল মিলে গোল দিলে উসমানের জন্য। কেমন এভরিওয়ান ফর উসমান, বিকজ করে তাদেরকে তুলে দেওয়ার জন্য ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ আমাদের সকলকে ছোট্টুদা তুলে দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ। আজকের দিনের ছোট্টুদা ওয়েট। সো এই সাথে আজকের দিনের পরবর্তী ম্যাচ বলতে